হ্যালো বন্ধুরা, আজ রান্না করব কাঁচকলার মোচা। কাঁচকলার মোচা কিন্তু তিতো হয়, তবে এইভাবে রান্না করলে বা কেটে ভিজিয়ে রাখলে কিন্তু তেতো হবে না। মোচাটা আমি আগের দিন রাতে কেটে রেখেছি, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, 2 ঘন্টা পরে আবার ধুয়ে একটু হলুদ দিয়ে রেখে দিয়েছি। তো দেখো চলে এলাম পরের দিন দেখো আমি কিন্তু গোট গোট করে আলু কেটে দিয়েছি ডুমু ডুমু করে। তো ডুমু ডুমু করে আলু কেটে দিয়ে আলুটাকে কিন্তু একটু সুন্দর করে ভেজে নেব। আর এখানে আমি আজ রান্না করব মোচা দিয়ে চিংড়ি মাছ, মোচা চিংড়ি। তার জন্য চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর হলুদ দিয়ে, তো ভেজানোই ছিল, সকালবেলা ধুয়ে রেখেছি। তো তারপরে একটু মোচাটা একটু চটকে নিলাম। আর এখানে আছে আদা, টমেটো আর লঙ্কা। এটা কিন্তু একটু আদা বাটা করে দিয়েছি, কেননা এটা পুরো মিহি করে বাটা করিনি, আদা ভাঙা বাটা করলে এটা ভালো লাগে খেতে। আন্দাজ মতো নুন হলুদ আর মিষ্টি মশলা দিয়ে ভালো করে আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ কিন্তু কখনোই ভাজি না, মশলার সঙ্গে কষিয়ে নিই, তাদের চিংড়ি মাছের যে সুন্দর একটা সেন্ট সেটা বেশ ভালো থাকে আর চিংড়ি মাছটা একদম নরম থাকে। চিংড়ি মাছ একটু হলেও ভাজলে, যদি ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা শক্ত হয় আমার মনে হয়। তবে চিংড়ি মাছ না ভেজে এইভাবে হলে একবার হলেও রান্না করে দেখবে, যে কোনো তরকারি মশলার সঙ্গে কষিয়ে চিংড়ি মাছটা দেবে, দেখবে ভালো লাগবে। চিংড়ি মাছটা একদম মোমের মতো নরম থাকবে, খেতেও ভালো লাগবে আর পুরো গন্ধটাও সুন্দর থাকবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, পুরো কষানো রেডি। এবার কিন্তু আমি মোচাটাকে হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে রেখেছিলাম সেদ্ধ করার পরে, তারপরে কিন্তু মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এবার কিন্তু গ্যাস কমিয়ে আস্তে আস্তে করতে হবে, কেননা মোচার মধ্যে এক ফোঁটাও জল নেই। মোচাটা কিন্তু এবার দেখো হয়ে এসেছে। এইভাবে কিন্তু আমি কিন্তু এইভাবেই মোচা রান্না করি। আর অবশ্যই তেতো মোচা হলে পরে একটু মুখে দিয়ে দেখে নেবে যদি বুঝতে না পারো যে কোনটা কাঁচকলার মোচা। আমি কিন্তু মোচা রান্নায় তেলটা কম দিয়েছিলাম, নামানোর সময় ঘি দেবো বলে, তো ঘি আর গরম মশলা দুটোই পড়ে গেছে। মোচাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। মোচা যদি তেতো হয় আগের দিন রাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে জলে ভিজিয়ে, দেখবে